ওরে আল্লাহ তো চাদর বিছাস না না চা আর কে কি আমি কাটবো না আমি কাটবো দেখ বেটা আমি কাটবো আচ্ছা আর বল বল চাদর বিছাস আল্লাহ আচ্ছা বই এই পাগল হয়ে যাবো রে এই দে আমি ধরি তুমি দেখ ফুলকে ধরবি না তুই বই না তুমি যাও এটা ছবি তুলো দেখি তোমার ফোনটা নিয়ে এটা ছবি তুলতে হবে সাথে ছাড়া যাবে আজ জানেন না কি হাসির কাহিনী সকাল থেকে ব্যান্ড গেঞ্জি নতুন তা পরে পরে বাইরে যে কাজ করে পরে কাদা মাদা বল পুরার পাশে যাবো তুলে তুলে দিবে কে আমি চলে যাচ্ছি কে পাখি তুলে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল এখন হচ্ছে দুপুর টাইম, মানে 12:30টায় আজান দেয়। আপনাদের ভাই হচ্ছে বাসায় ছিল, আজকে নামাজ পড়তে গেছে। তো আজকে আবার পাশের বাড়ি, মানে যে এই বাড়িটাতে আমার হচ্ছে চাচতো যাও ইতি, মানে ইতিকে তো সবাই চেনেন। ইতির সঙ্গে তেমন আমাদের কথাবার্তা ছিল না। তো আজকে হচ্ছে তানভীর মানে মেজ ভাসুরের ছেলের জন্মদিন, তো আমাদেরকে সবাই বলছে যে যাও। তো এখন আমি জাস্ট ওদের বাসায় যাইতেছি একটু দেখা করার জন্য। তো আমার সঙ্গে নূরও যাচ্ছে, নূরই যে রেডি হয়ে দাঁড়ায় আছে। নূর হাই দাও। হ্যাঁ, স্মার্ট হয়ে গেছে নূর, অনেক স্মার্ট হয়েছে। তো মনে করেন আমরা এখন ওখানে যাইতেছি। তো নূরকে গোসল করায়, একটু ফ্রেশ করায়, মানে একটু ভালো কাপড় চোপড় পরায় নিয়ে যাইতেছি। আমার এখনো গোসল হয় নাই, একটু দেখবো, দেখে চলে আসবো যে কেমন কখন কেক কাটবে কিনা, কেমন ভাবে সাজাইছে এগুলা দেখে চলে আসবো। মশা কামড়াচ্ছে, তো চলো। তো ভাবলাম যে ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের এদিকে হচ্ছে আজকে 3 দিন ধরে প্রচন্ড বৃষ্টি হইতেছে। হাত ধরো, আমার হাত ধরো, ও পার হতে পারতেছে না। 3 দিন ধরে প্রচন্ড বৃষ্টি হইতেছে, বুঝছেন। এই বৃষ্টির ভেতরে বাইরে আমি বের হই নাই, একদমই কারোর বাসায় যাই না, কোথাও যাই না, বের হই না। জাস্ট একটু তিশা ভাবির বাসায় বিকেলের দিকে যাই আর কি। হাই রাজহাঁস। তো এখানে হচ্ছে এই দেখেন তানবীরের আম্মুর রাজহাঁসগুলি। নূর এডারে হাই দিচ্ছে, ও যারে পায় তারেই হাই দেয়, দেখেন। তো আসো যাই। তো এই দেখেন মেজো ভাবির বাসায় অনেক দিন পর আসলাম, তাও প্রায় মনে করেন 2 মাস পর। তো ওদের বাসায়ও সেম টু সেম একই বৃষ্টি লাগা দিন। কে আরে বাবা, সবাই এখানে চলে আসছে, আমি লেটে চলে আসছি। কি করা হচ্ছে এই জায়গায়? তো এখানে হচ্ছে তানভীরের কেক কাটবে না ঝিলিক, ঝিলিক না ছায়া। পাখি ওটা ধরো, আমার উড়ে গেল তানভীর ধরে আনো। তো শুনে এখন হচ্ছে তানভীরের বাসায় কেক কাটে নাই, কারণ হচ্ছে এখানে খোলামেলা জায়গাটাও বড় ছিল। তিশা ভাবি হচ্ছে বাড়ির ছাদে। তো আমরা সবাই মিলে বললাম তানভীরের আম্মুকে যে এখানে করলে ভালো হবে। আমি বলছি কাকি এখানে কি করা যায়, আমি বললাম তানভীরের তো ওখানে হবে না। তারপর বললে হ্যাঁ তোমরা যেখানে ইচ্ছা সেখানে করতে পারো। তো এখানে একটু মানে মিডিয়াম সাইজের, মানে অল্প স্বল্প সাজানো হবে না ছায়া, খালি একটু ছায়া হচ্ছে আমার ক্যামেরা আছে। তো আমরা হচ্ছে বেলুন নিয়ে আসছি, এই যে অনেকগুলো। আর ফুলাসনি এডি, এটা অনেক বড় হয়ে গিয়েছে। এই বেলুনগুলো দিয়ে আমরা সিম্পল ভাবে সাজাবো, সাজায় ছোট কেকটা কাটবো। কি হয়েছে? যেমন ফাটাবে আমাকে একটা দিতে হবে। এরা হচ্ছে অনেকগুলো বেলুন ফুলাইছে। দেখেন কত বড়।
হচ্ছে অনেকগুলো ফুলাইছে, হাফ লেগে গেছে। এই যে আরো বেশি বেলুন আছে। আমি ফুলাই দিই। এবার লাল কালারটা ফুলাও। লাল কালারের না, এবারে এটা ফুল। আবার লোক কাটি গেছে রে। পাখি বেলুন ফুলানোর মেশিন ছিল না? এটা নাই মনে হয়। এই যে এরকম সাইজের করে ফুলাতে হবে, তাহলে হচ্ছে রোদে ফাটবে না। আর বেলুন কিন্তু রোদে ফেটে যায় অনেক সময়, দেখা যায়। সব ফুলাও। ও বাবা, আমারই হাফ লেগে যাচ্ছে। আমি একটা কত তো ফুলানোর পরে আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করি। হ্যাঁ, তো মনে করেন যে আমাদের এখানে সাজাতে সাজাতে বৃষ্টি চলে আসছে। এই দেখেন, এই যে, আর এই বেলুন। তুমি ভেজো না। আর সাজানো হলো না, ঝিলিক যাচ্ছে চলে। কাকে ডাক দাও, আমরা ভিজি না, কাকে ওই দেখেন আর একটা কোয়ালিটি দেখেন। কাকে 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 এই তাওহীদ, ভিজতেছো কেন? আসার কারণে হচ্ছে ছাদের উপরে আমরা কিছু করতে পারি নাই। এখন হচ্ছে আসছি তিশা ভাবির বাসায়। তানজিলার রুমটাতে হচ্ছে কেক কাটার আয়োজন করা হইতেছে। তো আমি একটু হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছি আর কি। তো চলুন দেখি ওরা কি করতেছে। থাকার পরে নাইকো আবার ওটালি ধরে না। ও একটু একটু খুনসুটি লাগছে। না, স্বামী স্ত্রীর খুনসুটি লাগছে। তো এই যে তানজিলার রুমে, কই কেক কই? ছায়া, কেক কই? তাকাও একটা পিক তুলি। এই ঝিলিক, তাকাও একটা পিক তুলি। পরে যাও কেক নিয়ে আসো। ওরে বাবা, দেখেন দেখেন। আরে নূর সেই কখন থেকে বলতে চাবে না। নূর সেই কখন থেকে বলতেছে, ভাবি শোনেন। নূর বলতেছে, আল্লাহ কথাটা বলতেই দেয় না। কই তানভীর আমারে কিছুতেই কেক দিচ্ছে না আব্বু। আচ্ছা বেলুনগুলো ওরকমই থাক। সবাই ওখানে বসো, আসতেছে। ওরে আল্লাহ, একটু চাদর নিছাস না? না কে? আর কেক কি আমি কাটবো? দেখ বেটা, আমি কাটবো। আচ্ছা, আর ভয় মন। আল্লাহ, আচ্ছা বই এই পাগল হয়ে যাবো রে। এই দে আমি ধরি, তুমি দেখ না। ফুলকে ধরবি না তুই বই। থাক। না তুমি যাও। এই না, ছবি তুলো, দেখি তোমার ফোনটা নিয়ে আসো, ছবি তুলতে হবে সাথে, ছাড়া যাবে। আজ জানেন না কি হাসির কাহিনী। সকাল থেকে ব্যান্ড গেঞ্জি নতুন তা পরে পরে বাইরে যে আজকের ভোরে কাদা মাদা। পুরার পাশে যাবো। ছবি তুলে দিবে কে? আমি বলবো যাচ্ছি কে? পাখি তুলে। Happy birthday to you. এই Happy birthday. Happy birthday to পালিয়ে না কেক করে যাবি। Happy এটাই তো মজা। সালে তাই চাইছে মুখে মাখা। হ্যাঁ? আচ্ছা, মিশিয়ে। এটাই তো মজা। হয়েছে? কেকটাই মজা হয়েছে। এবার কেক খাওয়া দাও সবাই। ও, তুই নিবে? আচ্ছা, এই ও একলা খাইব পয়সা আগে দেখা।
যার বার্থডে হে খাইবো আগে গুড এর বার্থডে হ্যাঁ গুড খাও তোমার বার্থডে তুমি খাইবা আমি একটা খাওয়া দেই আমি একটা খাওয়া দিই তোমারে দাঁড়া দাও খাও খাও গাল করে দে ভাইকে দাও হ্যাঁ অল্প হ্যাঁ এই ভাইকে দাও ভদ্র আর করে গেছে এই যে সমান কষ্ট করে খালি মাকা দেখ নো একদম আচ্ছা নো তোমাকে একটু দেই ले आओ बोला আমার একটা মানুষকে ভালো লাগবে যেন নিজের বার্থডে কেক নিজে খেয়ে শেষ করবো আগে জীবনে দেখে নিজের বার্থডে কেক নিজে আমরা অসুস্থ হয়ে যাবো আসলে আমি অসুস্থ হয়ে যাই কালকে হাসছি আমার ঠান্ডা বাড়াই হলাইছি এই সিরাপি বাস হয়ে গেছে মাথা আমি পাগল হয়ে যাবো কি দেখতেছি ভাই আরেক পিস খাবাই খা খা ভাই এই বলে দিনে দেখতে সকাল থেকে রিজনে কি যে অবস্থা অনেক মজা না বাবা क्या हो रहा है ये यार ভাই যে এইটির মতো খায় না বৃষ্টির কারণে কোনো যাইতে পারি নাই সেটা হচ্ছে আমি তানভীরকে এটা না তোমার জন্য গিফট কিনতে পারি নাই পরে ভালো গিফট কিনে দিব সেটা রাখো না আর দিও না ওর চলে খাও